হলিস্টিক রিপোর্ট কার্ড কর্মশালা 2025 কৈলাসনাথ রাধারানী উচ্চ বিদ্যালয়ে। এদিন বৃহস্পতিবার রাধারানী কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল 2025 হলিস্টিক রিপোর্ট কার্ড কর্মশালা। এদিন প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব সার্কেল এবং শহর সার্কেলে মূলত প্রশিক্ষণ শিবির ও আলোচনা চক্র কর্মশালা অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন ও বিকাশের উপর নজর দেওয়া সম্পর্কে আলোকপাত। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এ ধরনের অভিনব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সদর চক্র ও রায়গঞ্জ পূর্ব চক্রের এসআই সহ 120টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ। এই বিষয়ে রায়গঞ্জ সদর চক্রের তেলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব দেব কি জানালেন, শুনুন বিস্তারিত। স্যার, কি নাম আপনার, কোন স্কুলের আপনি দায়িত্ব? আমি রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত তেলিপাড়া শিক্ষার্থী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কি নাম আপনার? আমার নাম রাজীব দেব। বলছি, আজকের যে কর্মশালায় এসছেন আপনি, কি বলছেন তারা, আপনারা কি জানতে পারছেন এবং ছাত্রছাত্রীদের উপরে কতটা প্রভাব পড়বে? আজকে আমাদের এখানে রায়গঞ্জ সদর চক্র এবং রায়গঞ্জ পূর্ব চক্রের সমস্ত শিক্ষকদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির এখানে হচ্ছে। আপনারা ভেতরে গিয়েছিলেন, দেখলেন। মূলত এই প্রশিক্ষণ শিবিরটা হচ্ছে যে মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা আরও অভিনবত্ব, আরও আপগ্রেডেশনের ব্যাপার। মাননীয় ডিআই একাডেমিক শ্রী সুশান্ত মজুমদার স্যার, ওনার উপস্থিতিতে, এবং আমাদের রায়গঞ্জ সদর চক্রের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক এবং পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় এসআই সাহেবরা আছেন ওখানে উপস্থিত। তো হলিস্টিক রিপোর্ট কার্ড মূলত এই ব্যাপারটার, এটাই প্রশিক্ষণ শিবিরের আজকে কর্মশালার মূল বিষয়। তো মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এতদিন পর্যন্ত একটা ব্যাপার ছিল যে তাদের গ্রেডেশন বা স্কোরিং সিস্টেমটা উঠে গিয়ে এখন গ্রেডেশনে এসছে। কিন্তু এখন বলছে যে ওনারা যেখান থেকে ট্রেনিং নিয়ে এসছেন আর কি, সেখানে বলছে যে শিক্ষার ক্ষেত্রে বা আরও বেশি অভিনবত্বের ছোঁয়া হচ্ছে যে হচ্ছে এই হলিস্টিক রিপোর্ট কার্ড, অর্থাৎ গ্রেডেশন পদ্ধতিরও ওপরে যে একটা বাচ্চার কী কী দিক দিয়ে সে পারদর্শী এবং কী কী তার খামতি আছে, সেটা তার ফিজিক্যালি হতে পারে, তার সামাজিক অবস্থান হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সমস্তটাই মাস্টারমশাইদের বা শিক্ষকদের অনুধাবন করতে হবে, ডিটেকশন করতে হবে, এবং ডিটেকশনের পরে সেটাকে নিয়মিত নোট ডাউন করতে হবে ডায়েরিতে, এবং পরবর্তীতে গিয়ে সেই ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে ফুল অ্যানালাইসিস পরিদর্শকের ক্ষেত্রে যে কোনো সময় স্কুলে গিয়ে দেখার ক্ষেত্রে যেন কোনো একটা বাচ্চাকে ডিটেকশন করতে, তার খামতি কী বা সেই কোন বিষয়ে পারদর্শী, সেটা যাতে অ্যাট এ গ্লান্স একটা বাচ্চাকে মনিটর করা যায়। তার জন্যই যতটুকু প্রশিক্ষণ নিয়ে যা বুঝলাম, এটা সে হয়তো তার জন্য ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। অবশ্যই শিক্ষার ক্ষেত্রে এটা একটা অভিনবত্বের ছোঁয়া। কেরল অলরেডি আমরা শুনলাম প্রশিক্ষণ শিবিরে, কেরলে অলরেডি গ্রেডেশন বা এটার থেকেও ওপরে উঠে গেছে যে ওরা ইমোজি দিচ্ছে, ছাত্রছাত্রীদের মূল্যায়নে ওরা ইমোজি দিচ্ছে। তো যাই হোক, আমাদের বেঙ্গলে এখন হয়তো আগামীতে সেই প্রসেসটা হয়তো অ্যাডপ্ট করবে, কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখছি তাতে গ্রেডেশনের ওপরেও এই হলিস্টিক রিপোর্ট কার্ড ছাত্রছাত্রীদের সমস্ত, শুধু পড়াশোনা নয়, সমস্ত দিক দিয়ে একটা ছাত্রছাত্রীকে পূর্ণ মনিটরিং করার যে সিস্টেম, অ্যাট এ গ্লান্স একটা ছাত্রকে বা ছাত্রীকে দেখলে বোঝা যাবে তার কী কী বিষয়ে সে পারদর্শী, তার কী কী বিষয়ে খামতি। সেই ব্যাপারটা আজকে এই প্রশিক্ষণ শিবিরে মাননীয় ডিআই একাডেমিক স্যার শ্রী সুশান্ত মজুমদারের বক্তব্যে একদম খুব সুন্দরভাবে আমরা এই প্রশিক্ষণ শিবিরে অনুধাবন করলাম। এই প্রসঙ্গে রায়গঞ্জ শহর চক্রের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি জানালেন, শুনুন বিস্তারিত। নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমি রাষ্ট্রীয় পারভেজ, এসব স্কুল রায়গঞ্জ সদর সার্কেল। বলছি, আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড, আগে যে বাচ্চাদেরকে রিপোর্ট কার্ড দেওয়া হতো, সেই রিপোর্ট কার্ডের প্যাটার্নে একটু চেঞ্জ এসছে। তার কারণ হচ্ছে ইভ্যালুয়েশন। সারা বছর যে আমরা ইভ্যালুয়েশন করি বাচ্চাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে, তারপরে আরও বিভিন্ন আমাদের কারিকুলাম যেগুলো ওদের উপরে অ্যাপ্লাই করে, সেগুলোর মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করি, সেগুলোতে একটুখানি চেঞ্জ এসেছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে চেঞ্জটা করা হয়েছে। তো সেই জন্যেই আজকে টিচারদের মধ্যে ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম করা হচ্ছে। কতজন টিচার অংশ নিয়েছে এখানে? মোটামুটি আমার রায়গঞ্জ সদর সার্কেলের 60 জন, আমার 52টা প্রাইমারি স্কুল, 8টা এসএসকে। তো যেহেতু প্রাইমারি লেভেল হচ্ছে, এখন 60 জন টিচার আছেন। আর রায়গঞ্জ ইস্ট সার্কেলের 90 জন মতো। তো অতজন তো কিছু অ্যাবসেন্টও আছে, মোটামুটি হলিস্টিক রিপোর্ট কার্ড কি এই প্রথম?
ম্যাডাম, এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে কি এই প্রথম এরকম ধরনের ওয়ার্কশপ না এর আগে হয়েছে? হ্যাঁ, আমাদের মানে গোটা রাজ্যেই প্রথম হচ্ছে এই ওয়ার্কশপ, এই ধরনের ওয়ার্কশপ। তো আমরা একটু পিছিয়ে আছি আমাদের সার্কেলে, এই জেলাতে অন্যান্য সার্কেলে হয়ে গেছে। এর উদ্দেশ্যটা যদি একটু বলুন, উদ্দেশ্যটা কি? মানে হোলিস্টিক রিপোর্ট কার্ডের উদ্দেশ্য সবেরই আমাদের যত রকম ইভ্যালুয়েশনের যে ইভ্যালুয়েশনের পরিবর্তনগুলো আনা হয় মাঝে মাঝে, সেগুলোর একটাই উদ্দেশ্য ছাত্রছাত্রীদের আমাদের যে সার্বিক বিকাশ সেটা যেন আরও কত ভালোভাবে আমরা বিকাশটা করতে পারি এবং আমরা তাদেরকে বুঝতে পারি। ছাত্রছাত্রীদেরকে ভালো মতো বোঝা, তাদের ভেতরে কি কতটা ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে তুলে ধরার জন্যই এবং প্রতিভাগুলোকে বের করার জন্য, ওদের ভেতর থেকে বের করার জন্যই আমাদের এরকম পদক্ষেপ, মানে ডিপার্টমেন্টে এরকম পদক্ষেপ নেওয়া। মানে এটা তো ভালোর তো শেষ নেই, মানে যতটা করা যায়। তো এরকম এর পরবর্তীতে হয়তো আরও এর থেকে অন্য কিছু নতুন আসবে, সব কিছু ছাত্রছাত্রীদের। হ্যাঁ, রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।